আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাতে। তো চলে আসলাম নতুন একটা ব্লগে। তো যেহেতু কুরবানি ঈদ সামনে, কুরবানি ঈদের কিন্তু অনেক সংসারের খুঁটিনাটি কাজ থাকে, তো সেইগুলি করছি। আর ঈদ বলে কথা, তো অনেক ঘরে কাজ, সেই কাজগুলি করতেছিলাম আর সময় পাচ্ছি না যে একটু ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি, সেভাবে কিন্তু সময়ই পাচ্ছি না। যাই হোক, তারপরে যতটুকু সময় পাচ্ছি সেইগুলি আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি, অবশ্যই আপনারা দেখতে থাকুন। আর যেহেতু 7 তারিখে কুরবানি ঈদ, আর আজকে হলো বুধবার, আর আজকে 4 তারিখ, আর হাতে সময় নেই। তো তার জন্য সংসারের অনেক কাজ, সেগুলি করছি। কতগুলি মশলাপাতি করতে হচ্ছে, বাজার ঘাট সব কিছুই কিন্তু একা এক হাতে করতে হচ্ছে। তো যাই হোক, সংসার সামলানো আবার বাইরের কাজ সামলানো অনেক ঝামেলা কিন্তু। তো যাই হোক, আপনাদের সঙ্গে তো শেয়ার করি। আর ব্লগগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমি এখন রাত্রেবেলা থেকে ব্লগটা শুরু করলাম। তো রাত্রে সেইভাবে আর হয়তো বা ব্লগ শেয়ার করতে পারবো না। তো তারপর সকালবেলা কি করি না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর সবাই কুরবানি ঈদের জন্য কে কেমন প্রস্তুতি নিচ্ছেন, কেমন আনন্দ করবেন, কি করবেন না করবেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওগুলি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাই হোক, আমার ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে একা সোজা রান্নাঘরে এসে নাস্তা বানাতে লাগছি সকালে। তো এখানে রুটি বানাচ্ছিলাম, ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই তো সকাল মানে তো যুদ্ধ শুরু হয়ে যায়, সংসারে কাজ। আর একটা মেয়ের যে সংসারে কত খুঁটিনাটি কাজ থাকে কেউ কিন্তু সেটা বোঝে না। মানুষ মনে করে যে কোনো কাজই থাকে না, আসলে অনেক সংসারে কাজ। তো এই তো সকালবেলা একদিকে রুটি বানাচ্ছিলাম আর একদিকে ভেজে নিচ্ছিলাম। আরো কতগুলি কাজ আছে সেগুলি করব। আপনাদের ভাইয়াও দোকানে যাবে, সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, তার জন্য আমি রান্নাটা আরো তাড়াতাড়ি কমপ্লিট করতেছি। সে নাস্তা পানি খেয়ে দোকানে চলে যাবে। আর এদিকে রুটি বানাচ্ছিলাম, আর একদিকে তো দেখতেছি যে রুটিটাও হয়ে গেল নাকি, আবার রুটি পুড়ে গেলেও তো আর একটা সমস্যা, তাই না? তো এইভাবে কিন্তু রুটি একটা করে বানাচ্ছিলাম আর একটা করে ভেজে নিচ্ছিলাম। তো সকাল তো এইভাবে শুরু হয়ে গেল। আর আজকের ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই যে রুটিগুলি কত বড় বড় পাতলা পাতলা করে রুটি বানাই নিলাম। আর এদিকে আপনাদের ভাইয়ার জন্য আম ছুলে নিচ্ছিলাম। আর যেহেতু মেয়ে আসার সময় রাজশাহী থেকে অনেকগুলি আম নিয়ে আসছে, 1 মণ আম কিনে নিয়ে আসা হয়েছে। এই তো আমগুলি কেটে নিচ্ছে, আর আমগুলি কিন্তু একবারে সব আমগুলি পেকে যাচ্ছে। আর সবগুলি একবারে পাকা মানে কি বলেন, একবারে খাওয়া কি সম্ভব? সেই আমগুলি কিন্তু ছুলে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া বলছে একটু চোচাটা মোটা করে ছুলে নাও, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, না হলে চোচা থাকলে ভালো লাগবে না। আর কে কে আমার মতো পাগল বলেন তো, এই যে আম আর রুটি খেতে পছন্দ করেন? আমি কিন্তু খুবই পছন্দ করি আম রুটি খেতে। আমি এই তো খাচ্ছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, ছাদে এসে আর এখানে দাঁড়িয়ে আছি, মেয়ের সঙ্গে গল্প করতেছিলাম। ছাদে কাপড় শুকাইতে দিতে আসছিলাম, দিয়ে এখন ঘরে যাব। তো যাই হোক, এই তো মেয়ের সঙ্গে গল্প করলাম, ইয়ার্কি ফাজলাম, অনেক কিছুই করলাম। আর রাত্রেবেলা অনেকগুলি মশলা নিয়ে বসে গেছি। আর সারাদিন রোদ পাইছে, মশলাগুলো এখন মরমরা হয়ে গেছে। আর এগুলি কিন্তু এখন ব্লেন্ডারের জগে করে গুঁড়া করে নিচ্ছিলাম। এখানে অনেকগুলি গুঁড়া করে নেওয়া হয়েছে, আরো বাদ বাকিগুলি আছে, সবগুলি গুঁড়া করে নিব। আর মশলাগুলি না গুঁড়া করে নিলে কিন্তু আবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু একবারে নরম হয়ে যাবে। তার জন্য তাড়াহুড়া করে রাত্রেবেলায় আমি গুঁড়া করতেছিলাম। এখন রাত বাজে 11টা, আর এই রাত 11টার সময় কিন্তু আমি মশলাটা করে নিলাম। আর এই তো কুরবানি ঈদের জন্যই কিন্তু এতগুলি প্রস্তুতি নেওয়া। আবার এখান থেকে মেয়ে কিছু মশলা দিনাজপুর থেকে রাজশাহীতেও নিয়ে যাবে। তো যাই হোক, এখানে মেয়ের জন্য করে নিচ্ছিলাম, নিজেরও লাগবে সেগুলি করে নিলাম। আর অনেকদিন ধরে খাওয়াও হবে। যাই হোক, তো আজকের সারাদিনের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই এখনকার মতো বিদায় নিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।